नमस्कार बंधुरा स्वादे बाहारे चैनेले तुम्हादेर स्वागत जानाई। आज आमी बानाते चलेछि दई कातला। এই দই কাতলা রেসিপিটির জন্য কি কি উপকরণ প্রয়োজন চলো তা দেখে নেওয়া যাক। প্রথমে লাগবে কাতলা মাছ। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, প্রায় 400 গ্রাম ওজন হবে। এই কাতলা মাছগুলোকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে 30 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। আর লাগবে ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, গোটা সাদা জিরে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, রসুন, আদা বাটা, ফ্যাটানো টক দই। এখানে টক দইয়ের সাথে আমি কাজু বাদাম বাটা একসাথে মিশিয়ে নিয়েছি। ইউটিউব সার্চ বারে গিয়ে SWADE স্পেস BAHRE স্বাদে বাহারে টাইপ করলে তোমরা আমার চ্যানেলটিকে পেয়ে যাবে। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো যাতে আমি যখনই কোনো নতুন রান্নার রেসিপি আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে আমার ভিডিওটিকে শেয়ার করো। আর তোমাদের কোনো মতামত থাকলে সেগুলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে জানিও। এবার চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে বানাতে হয়। প্রথমে আমি মিক্সিতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন একসাথে পেস্ট করে নেব। এরপর কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে পরে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। মাছগুলো তুলে নেওয়ার পর গরম তেলের মধ্যে সাদা জিরে, এলাচ, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের যে পেস্টটা রয়েছে সেটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার তেজপাতার সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে একবারে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই স্বাদ বুঝে লবণটা দিতে হবে। এবার লবণটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। কেউ চাইলে এটা দিতেও পারো, আবার না চাইলে নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে আরেকবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ফ্যাটানো টক দই আর কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দিতে হবে। ফ্যাটানো টক দই আর কাজু বাদাম বাটার পেস্টটা মশলাটার মধ্যে দেওয়ার পর এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল একবারে দিয়ে দিতে হবে। জল ফুটে উঠলে পরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে। জল শুকিয়ে গিয়ে রান্নাটা থেকে তেল বেরিয়ে আসলে পরে বুঝে নিতে হবে যে রান্নাটা হয়ে গেছে। দই কাতলা রেসিপিটি রেডি। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা জানিও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলো লাইক এন্ড শেয়ার করো, আর তোমাদের কোনো মতামত থাকলে সেগুলো আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে জানিও। থ্যাংক ইউ।